সাধারণ হিন্দুদের আকীদা বিশ্বাস আর নব্য উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইসকনের আকীদা বিশ্বাস, জীবন বিধান আসমান আর জমিনের পার্থক্য। সাধারণ হিন্দুদের সাথে আমাদের আবহমান কাল ধরে সম্প্রীতির সমাজ, একসাথে উঠা বসা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, বসবাস একই সমাজে হইতেছে, কোনোদিন দাঙ্গা লাগে নাই। কিন্তু ইসকনরা যখনই আসছে তখনই তারা দাঙ্গা লাগিয়ে দেওয়ার সর্বোচ্চ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গায়ে উঠে ঝগড়া বাঁধানোর মতো ইচ্ছা করে পা তুলে দিয়ে আরেকজনের গায়ে ঝগড়া লাগে না, ঝগড়াতে এরকম কাজ শুরু করছে এই ইসকন। তাহলে ইসকন কারা? ইসকন হিন্দুস্তানের কোনো হিন্দুদের সংগঠন নয়। ইসকন হলো আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত অন্যান্য খ্রিস্টান মিশনারির মতো একটা মিশনারি সংগঠন, যাদের প্রতিষ্ঠাতা হলো ইহুদিরা। বলে হুজুর এটার দলিল কি? এটার দলিল হলো বাংলাদেশের ডিজিএফআই এর প্রাক্তন চেয়ারম্যান, গোয়েন্দা সংস্থার প্রধান, উনি একটা বই লিখছেন, বইয়ের নাম হলো বাংলাদেশে র। বাংলাদেশে র, রর অবস্থান কি, কিভাবে র বাংলাদেশকে উই পোকার মতো খেয়ে ফেলতেছে, এটা বুঝে গেছে না? হ্যাঁ, যতই খাও উই পোকার মতো, যতই ধোঁকা দাও, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা 15 বছর ষড়যন্ত্র করবা, আল্লাহ 1 মাসের মাথায় 5 আগস্টে রান্না করা খানা খাওয়ার সুযোগ দিবে না। এটা হলো আল্লাহু খায়রুল মাকিরিনের বাস্তব প্রমাণ। হাতে নাতে দেখে যান, এরপরেও ব্যাকল থাকিয়েন না, এরপরেও না বুঝার বান ধরেন না, এরপরেও নিজেকে আরেক স্বৈরাচার হিসাবে আবির্ভাব করিয়েন না। কারণ কোন জালেমের জুলুমকে আল্লাহ স্থায়ীভাবে চলতে দিবেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রব দরে দরে ধরে না, দললে পরে খানা খাওয়ারও টাইম দেয় না। বাস্তব কথা। আপনি যদি এরপরেও না দেখেন তো আপনি হলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আপনি হলেন এই জগতের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, যারা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না, আর বিবেক থাকতেও বুঝে না। আমাদেরকে এই দারুল ঈমান মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলের আয়োজন করে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে আল্লাহর বান্দা বান্দীদেরকে এই দুনিয়াতে দেওয়ার মতো ইমানের চেয়ে দামি, ইসলামের চেয়ে দামি আর কোনো সম্পদ নাই। এটাই হলো সবচেয়ে দামি সম্পদ। এই ব্যাপারে আমাদের কি দ্বিমত আছে নাকি? সবাই বলে না। মানে আল্লাহর জমিনে, মাটির উপরে আসমানের নিচে, জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর মাখলুককে দেওয়ার জন্য আল্লাহর দরবারে আল্লাহ ঈমান এবং ইসলামের চেয়ে দামি কোনো সম্পদ রাখে নাই। কেন? বলে হাদিসে কুদসিতে আল্লাহ তার রসুলকে দিয়ে ঘোষণা করেছেন, যদি এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তো তা সব কিছুর মূল্য একটা মশার একটা পাখা সমান হইতো, তাহলেও আল্লাহ তাআলা কোনো অমুসলিমকে, কোনো বেঈমানকে এক ঢোক পানি পান করাইতেন না। আরেক হাদিসে আছে, এই দুনিয়া ততদিন ধ্বংস হবে না যতদিন এই দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা মাননেওয়ালা থাকবে। যদি একজন হয়, ওই ব্যক্তি কয়জন হইলে? একজন। তাহলে এই ঈমান
এই ইসলামের দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে বেশি, এতে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে মুসলমানের সন্তান খ্রিস্টানদের স্কুলে পড়তে পারবে? এখন অর্ধেক হয়ে গেছে আবার। তাহলে খ্রিস্টিয়ান মিশন স্কুলে মুসলমানের সন্তান পড়বে? খ্রিস্টানদের মিশনারি স্কুলে, কলেজে, ভার্সিটিতে খ্রিস্টানদের দ্বারা পরিচালিত, যেখানে তাদের নামই দেওয়া আছে খ্রিস্টিয়ান মিশন স্কুল, লোগো দেওয়া আছে ক্রুশ চিহ্ন দিয়ে, প্রত্যেক গেটের উপরে লেখা আছে এভাবে ক্রুশ চিহ্ন, প্রত্যেক বাচ্চা তার এখানে লাগাইতে হয় সিলমোহর, ক্রুশের চিহ্ন লাগাইতে হয়। দেখেন নাই আপনারা? না দেখলে আজকে গিয়ে ফেসবুকে ঢুকবেন, খ্রিস্টিয়ান মিশন স্কুল যে তাদের ফেসবুক আইডি আছে এটা খুলে দেখবেন। যতগুলা শিক্ষিকা আছে একটা শিক্ষিকারও বুকেও কাপড় নাই, মাথা কাপড় তো দূর কি বাত, বুকে কাপড় তো, মাথায় কাপড় তো দূর কি বাত, তাদের বুকেই কি নাই, কাপড় নাই। তাহলে এই খ্রিস্টানের কাছে, এই হিন্দু মুশরিকের কাছে মুসলমানের সন্তানকে পড়ালেখা করানো যাবে? আবার যদি ওই স্কুলে শিক্ষা দেওয়া হয়, এই ছেলে মেয়েরা ধর্ম নিয়ে কথা বলবা না, ধর্ম নিয়ে কোনো আলোচনা করবো না, সকল ধর্মকে রেসপেক্ট করতে হবে, সকল ধর্মকে সম্মান করতে হবে। এই মুসলমান, সকল ধর্মকে কোনো মুসলমান সম্মান করতে পারে না, কারণ এটা রব্বুল আলামিনের ঘোষণা না। রব্বুল আলামিনের ঘোষণা হলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। মানলে মানবেন, না মানলে আপনি বেঈমান। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এটা যদি কেউ না মানে সে কি মুসলমান থাকবে? মুসলমান থাকবে? আর যে মানবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, সে কশ্চিন কালেও সকল ধর্মকে শ্রদ্ধা করা, সম্মান করা তার দ্বারা সম্ভব না। কারণ আমি যেটাকে ধর্মই মনে করি না, সেটাকে আমি সম্মান করব কিভাবে? কয় এটা তো সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হলো। কিরে ভাই, আমার রবের কালাম, আমার রব যা নাজিল করছে সেটা বিশ্বাস করা, এটা আমার দায়িত্ব নয় কি? দারুল ইমান মাদ্রাসা কি জন্য প্রতিষ্ঠা হয়েছে? দারুল ইমান মাদ্রাসা কি সকল ধর্মকে সঠিক বলার জন্য প্রতিষ্ঠা হয়েছে? তাহলে দারুল ইমানের মাহফিলে কি সকল ধর্মকে সঠিক বলা হবে? দারুল ইমান মাদ্রাসা তো এই কোরআন প্রতিষ্ঠার জন্য সৃষ্টি করা হয়েছে। এই কোরআনই জীবন বিধান মানুষের জীবনে প্র্যাকটিক্যালে নিয়ে আসতে হবে। গরু গোশত খাওয়া মুসলমান না, ইলিশ মাছ খাওয়া মুসলমান না, জনসংখ্যার আদমশুমারিতে মুসলমান না, প্র্যাকটিসিং মুসলমান হতে হবে। প্র্যাকটিসিং মুসলমান কোনোদিন সকল ধর্মকে সঠিক বলতে পারবে? তাহলে এটা যদি বলতে না পারেন, যেই প্রতিষ্ঠানে এটা শেখানো হয় সে প্রতিষ্ঠানে মুসলমানের সন্তানকে পড়াইতে পারবেন? যেই শিক্ষা সিলেবাসে, যেই পাঠ্যসূচিতে লেখা হবে সকল ধর্ম সমান, ধর্ম যার যার উৎসব সবার, হ্যাঁ, সবার উপরে মানবতা, এগুলো নব্য জাহিলিয়াতের জাহিলি শব্দ বোমা। বুঝেন? যেহেতু এখন আধুনিক ডেমোক্রেসি, ওয়েস্টার্ন ডেমোক্রেসির অনুশীলন চলতেছে, হ্যাঁ, এটার জয় জয়কার মনে হইতেছে। আলহামদুলিল্লাহ, অলরেডি পতনের দিকে যাইতেছে, শুরু হয়ে গেছে।
ইনশাআল্লাহ। কারণ সারা দুনিয়ার মানুষ বুঝে গেছে এই সমস্ত তন্ত্র মন্ত্র এগুলো সব ধোঁকা আর প্রতারণা, এগুলো সব শোষণ এবং জুলুমের যন্ত্র। এই শোষণ এবং জুলুমের মন্ত্র থেকে জাতি উম্মাহ এখন মুক্তি পেতে চায়, কিন্তু সতর্ক থাকতে হবে। যত দ্রুত আমরা এটা বুঝতে পারবো যে আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে একমাত্র শুধুমাত্র কোরআন আমাদের সফলতা, কামিয়াবি, শান্তি, নিরাপত্তার চাবিকাঠি, ইসলাম একমাত্র উপায়, মাধ্যম, একমাত্র অবলম্বন। যত দ্রুত বুঝতে পারবো তত দ্রুত আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারবো। এটা বুঝতে যত দেরি হবে তত গোলামির হায়াত লম্বা হইতে থাকবে, তত জুলুমের জিন্দেগি লম্বা হইতে থাকবে। কথা বোঝেন না মনে হয়? ইসলাম একমাত্র সঠিক ধর্ম, অন্য কোন ধর্ম সঠিক না। এই কথা আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা না দেন তাহলে বাগোয়া ল্যাপটপের ফাঁদে পড়ে আপনার মেয়ে মুশরিকা হয়ে যাবে। খ্রিস্টানদের প্রেমের ফাঁদে পড়ে আপনার মেয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। অলরেডি শুরু হয়ে গেছে। ভালো মুসলিম পরিবারের মেয়ে খ্রিস্টান হয়ে পালাইয়া যাইতেছে। আপনাদের চাঁদপুরের ঘটনা। ভালো মুসলিম পরিবারের মেয়ে হিন্দু মুশরিক ইসকনের বাগোয়া ল্যাপটপের উগ্র সন্ত্রাসী সদস্যের সাথে পালিয়ে গেছে মুসলমানের মেয়ে। এই চাঁদপুর শহরের ঘটনা। আমি নাম বলবো না, ঠিকানা বলবো না, কিন্তু ঘটনা চলতেছে। যারা জানেন তারা জানেন, যারা জানেন না শুনে রাখেন, সতর্ক হন। এই যে পরিস্থিতি বাগোয়া ল্যাপটপ, এটা কি? এটা হলো মুসলিম নিধনের, মুসলমানদেরকে ধ্বংস করার, উগ্র হিন্দুত্ববাদীদের অনেকগুলো রাস্তার একটা রাস্তা, অনেকগুলো পদক্ষেপের একটা পদক্ষেপের নাম হলো বাগোয়া ল্যাপটপ, গেরুয়া প্রেমের ফাঁদ। প্রথমে আমাদেরকে বুঝতে হবে ইসকন কারা। আমার মাইকের আওয়াজ যদি কোনো সাধারণ হিন্দুরা শুনেন, সাধারণ হিন্দু আর ইসকন কিন্তু এক নয়। সাধারণ হিন্দুদের আকীদা বিশ্বাস আর নব্য উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইসকনের আকীদা বিশ্বাস, জীবন বিধান আসমান আর জমিনের পার্থক্য। সাধারণ হিন্দুদের সাথে আমাদের আবহমান কাল ধরে সম্প্রীতির সমাজ, একসাথে উঠা বসা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, বসবাস একই সমাজে হইতেছে, কোনোদিন দাঙ্গা লাগে নাই। কিন্তু ইসকনরা যখনই আসছে তখনই তারা দাঙ্গা লাগিয়ে দেওয়ার সর্বোচ্চ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গায়ে উঠে ঝগড়া বাঁধানোর মতো, ইচ্ছা করে পা তুলে দিয়ে আরেকজনের গায়ে ঝগড়া লাগায় না, ঝগড়াতে এরকম কাজ শুরু করছে এই ইসকন। তাহলে ইসকন কারা? ইসকন হিন্দুস্তানের কোন হিন্দুদের সংগঠন নয়। ইসকন হলো আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত অন্যান্য খ্রিস্টান মিশনারির মতো একটা মিশনারি সংগঠন, যাদের প্রতিষ্ঠাতা হলো ইহুদিরা। বলে হুজুর এটার দলিল কি? এটার দলিল হলো বাংলাদেশের ডিজিএফআই এর প্রাক্তন চেয়ারম্যান, গোয়েন্দা সংস্থার প্রধান, উনি একটা বই লিখছেন, বইয়ের নাম হলো বাংলাদেশে র। বাংলাদেশে রর অবস্থান কি? কিভাবে র বাংলাদেশকে উই পোকার মতো খেয়ে ফেলতেছে, এটা বুঝে গেছে না? হ্যাঁ, যতই খাও উই পোকার মতো, যতই ধোঁকা দাও, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা 15 বছর ষড়যন্ত্র করবা, আল্লাহ 1 মাসের মাথায় 5 আগস্টে রান্না করা খানা খাওয়ার সুযোগ দিবে না।
এটা হলো আল্লাহু খায়রুল মাকিরিনের বাস্তব প্রমাণ। হাতে নাতে দেখে যান, এরপরেও ব্যাকল থাকিয়েন না, এরপরেও না বুঝার বান ধরেন না, এরপরেও নিজেকে আরেক স্বৈরাচার হিসাবে আবির্ভাব করিয়েন না। কারণ কোন জালেমের জুলুমকে আল্লাহ স্থায়ীভাবে চলতে দিবেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রব দরে দরে ধরে না, দললে পরে খানা খাওয়ারও টাইম দেয় না। বাস্তব কথা। আপনি যদি এরপরেও না দেখেন তো আপনি হলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আপনি হলেন এই জগতের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, যারা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না, আর বিবেক থাকতেও বুঝে না। বুঝবে না কেন? তুমি তোমার বুঝার জন্যই তো আল্লাহ চোখ দিছে, শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তোমাকে কান দিছে। শোনো, হক কোনটা বাতিল কোনটা তফাৎ করো, দেখো হক কোনটা বাতিল কোনটা যাচাই করো, নিজের বিবেককে জিজ্ঞাসা করো। কুল কায়নাতের মালিক যদি একজন হয়, সকল ধর্ম সঠিক হতে পারে না। আকল কোথায় গেছে? বিবেক। বিবেকে কাজ করে না। বিবেকে তো কিভাবে পাঁচতলা বাড়ি বানাইতেও এটা কাজ করে, খুব কিভাবে একটা মার্কেটের পরে আর একটা মার্কেটের মালিক হইতে হবে, এটার খুব কাজ করে। বিবেকে তো এটার খুব কাজ করে, এসি গাড়ি কিভাবে কিনতে হবে, হ্যাঁ, ডুপ্লেক্স বাড়ির মালিক কিভাবে হতে হবে, বিবেকে এটা কাজ করে না। নাস্তিক্যবাদ থেকে কিভাবে বাঁচতে হবে, তাহলে বোঝা গেল বিবেক পচে গেছে। এই জন্য তুমি শাররাদ দাওয়া, জমিনের নিকৃষ্ট প্রাণী। ঘোষণাকার আল্লাহ। আমার কি কথা, আমি কি করবো? আমার তো করার কিছু নেই। আমার তো আল্লাহ যেমনি বলছে অমনি করতে হবে। এই শব্দগুলো তো আল্লাহ দিছে। নিকৃষ্ট প্রাণী, শাররাদ দাওয়াবি, আল্লাহ বলছে। আমরা কি আল্লাহর কালামকে পরিবর্তন করতে পারবো? নাউজুবিল্লাহ, এমন কোন দুঃসাহস আমাদের নাই। আমরা আল্লাহর লেসপেন্সারি করতে চাই, আল্লাহর দালালি করতে চাই, আল্লাহর রসুলের পরিপূর্ণ আশেক মুত্তাবে হইতে চাই। আমরা ওয়াশিংটন আর দিল্লির দালালিতে নাই। কারণ আপনি দিল্লির দালালি করেন আর ওয়াশিংটনের দালালি করেন, ঘুরে ফিরে আপনি নাস্তিক হওয়া ছাড়া উপায় নাই। কিন্তু আপনি আল্লাহর দালালি করেন, আপনি হবেন প্রকৃত মুমিন, আপনি হবেন প্রকৃত বান্দা। এই জন্য আমাদের বাধ্য হয়ে কথাগুলো বলতে হচ্ছে। যদি আপনি মুমিন হন, যদি আপনি মুসলমান হন, তাহলে আপনার কাছে আমার আকুল আবেদন, আপনার সন্তানকে আপনি মাস্টার বানাবেন বানান, ডাক্তার বানাবেন বানান, ইঞ্জিনিয়ার বানাবেন বানান, কিন্তু তার ঈমানটাকে আগে সহি করে দেন। তাকে এই কথা বলে দেন, মা, পশ্চিমকালেও কোনো মুশরিক তোমার উপযুক্ত হতে পারে না। আপনার সন্তান ছেলেকে বলে দেন, পশ্চিমকালেও তোমার কোনো মুশরিকা তোমার উপযুক্ত হতে পারে না, সে যত সুন্দরী হোক আর যত অর্থশালী হোক। অর্থের কারণে, সুন্দরের কারণে, যোগ্যতার কারণে, পড়ালেখার ডিগ্রির কারণে তার কাছে কি কোনো মোমেনাকে বিয়ে দেওয়া যাবে, বিয়ে করানো যাবে না? এই কথাটা যদি আপনি না শিক্ষা দেন, তাহলে ওই যে ইসকনের উগ্র হিন্দুত্ববাদী, ইসকন হলো ওই সংগঠন যারা এই দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় এবং এই দেশকে অখণ্ড ভারত বানাইতে চায়, ভারতের অংশ বানিয়ে মুসলমান নিধন করতে চায়। এরা হলো ইসকন। এরা আর সাধারণ হিন্দুরা এক নয়। স্বামী প্রভুপাদ যে ইসকনের প্রধান, সে খ্রিস্টান মিশনারির একজন ছাত্র, পড়ালেখা করছে সে ইন্ডিয়াতে থাকতেও, আমেরিকাতেও সে মিশনারির মাধ্যমে গিয়ে সেখানে একইভাবে পড়ালেখা করে এস্টাবলিশড হয়েছে। আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে সে এই ইসকন নামক সংগঠনের কি করে, প্রতিষ্ঠা করে। এখানে হাজার হাজার কোটি টাকার মুআমালা তাদের। আপনি দেখবেন যারাই ইসকন হয়ে যায় তাদেরকে অন্যান্য খ্রিস্টান মিশনারিরা যেরকম, যে ব্যক্তি খ্রিস্টান হয়ে যায় তাকে চাউল, ডাউল, তাবু, পানি, তার বাড়ির তার ছেলে মেয়ের পড়ালেখা,
ওষুধ বড়ি দেয়। ঠিক ইসকন একটা সংগঠন, কোনো সাধারণ হিন্দু যদি ইসকনে যোগ দেয়, তার চাকরি, তার ব্যবসা, তার সাধারণ জীবন, তার খাবার দাবার থেকে সব কিছু ইসকন দেখাশোনা করে। তো এই ইসকন সাধারণ হিন্দুদেরকেও ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, উগ্র হিন্দুত্ববাদী বানিয়ে এই দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে এই দেশে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত। মোবাইল আছে হ্যাঁ। তো এই ইসকনের মাধ্যমে এই দেশের ভিতরে তারা দাঙ্গা লাগাইতে চায়। ওই যে রয়ের প্রধান, ডিজিএফআই এর প্রধান বাংলাদেশের যে বইটা লিখছেন, ওই বইয়ের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। এটা আমার দেওয়া কোনো কথা না, আমি নিজে বানাইছি এমন না। উনি নিজে ওখানে লিখছেন যে এদেরকে ইহুদিরা তৈরি করছে যেন বিশেষ করে মুসলিম ইন্ডিয়া, এই হিন্দুস্তানে মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগাইয়া মুসলমান নিধনের কাজ করতে পারে। তো এক নম্বর হলো এরা মুসলমানদেরকে হত্যা করবে, যেটা অলরেডি আপনারা দেখতেছেন। তারা বিভিন্ন মিডিয়াতে ইসকনের নেতারা, বিজেপির এমপি মন্ত্রীরা সরাসরি বলতেছে আমরা বাংলাদেশ দখল করে নিব, মুসলমানদেরকে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, মুসলমানকে হত্যা করার জন্য তরবারি কিনো, নারীদেরকে বলতেছে স্বর্ণ কিনা বন্ধ করো, ত্রিশূল কিনে রাখো। মুসলমান হত্যা করার জন্য মুসলমানদের সাথে তারা যুদ্ধ করবে, মুসলমানদেরকে হত্যা করে এই পুরা দেশকে রাম রাজ্য বানাবে, অখণ্ড ভারত রাম রাজ্য, মুসলিম মুক্ত হিন্দুত্ব রাষ্ট্র, হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাবে। এটা তারা ওপেন বলতেছে এবং ওপেন মিডিয়াতে আসতেছে। তারা সশস্ত্র ট্রেনিং নিতেছে, একেবারে সরাসরি পিস্তল, সরাসরি বন্দুক, সরাসরি তরবারি, সরাসরি লাঠি নিয়ে তারা কি করতেছে, মহড়া দিতেছে। দেখেন এত কিছু তারা করতেছে, এরপরেও আমাদের মুসলিম যুবক যুবতীরা তাদেরকে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বানাইয়া মুশরিক হইতেছে। কেন? এটা ওই যে হালকাকরণ করা হয়েছে, সকল ধর্মের প্রতি রেসপেক্ট দেখাইতে হবে, সবার উপরে মানবতা। মানুষ হইলে হয়েছে, মানুষ হইলেই তাকে ভালোবাসতে হবে। কোথায় পাইলা রে বাবা? আল্লাহ, আমি গত সপ্তাহে গিয়েছি সিলেটে, সেখানে এক জালমুড়ি বিক্রেতা মাহফিলে বিভিন্ন অনুষ্ঠানে জালমুড়ি বিক্রি করে, মুড়ি ভর্তা বানায় না, এটা বিক্রি করে। দিনদার আর কি, দিনের বুঝাচ্ছে। সে আমাকে এসে বললো, হুজুর এই এলাকায় একটা মেয়ে, কি সুন্দর হেজাব পড়ুয়া মুসলিম মেয়ে, কলেজে পড়ে, সে একটা হিন্দু ছেলের সাথে ইসকনের সদস্য, দুইজনে প্রেম করতেছে, একসাথে বসে গল্প করতেছে। যখন তাকে বলছে তার বন্ধু, তখন বলছে তুমি তো মুসলিম। সে তো হিন্দু, এবং শুধু সাধারণ হিন্দু না, সে হলো ইসকন। আরে হিন্দু আর গায়রে হিন্দু না, ইসকনও না। মুসলমানের সাথেও কি বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক হালাল না হারাম? হারাম। তো সেখানে অমুসলিম এবং ইসকন সদস্য যারা মুসলিম নিধনের ষড়যন্ত্রে লিপ্ত, তোমার মাতৃভূমি, তোমার জাতি সব ধ্বংস করে দিবে, এটা হলো তাদের প্ল্যান। তার সাথে তুমি সম্পর্ক কিভাবে করো? তখন ওই মেয়ে মুখের উপরে উত্তর দিয়েছে, সে হিন্দু হইলে কি হয়েছে, ইসকন হইলে কি হয়েছে, সে তো মানুষ। বুঝছেন? এবার আমি যে এর আগে বয়ান করছিলাম না, কোয়ান্টাম মেথড, মুভ ফাউন্ডেশনে কি শেখানো হয় যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই কেউ। কওমি মাদ্রাসার ছেলে মেয়েদেরকে নিয়ে কলেজ ভার্সিটির প্রায় উলঙ্গ মেয়েদের সাথে দাঁড় করাইয়া দিয়া বলতেছে যে আমি যদি নিজেকে শুধু মানুষ মুসলমান বলি, তাহলে মাত্র 150 থেকে 200 কোটি আমি সাথে পাবো। আর যদি আমি নিজেকে কি বলি, মানুষ বলি, তাহলে 700 থেকে 900 কোটি পাবো। তাহলে আমি মুসলিম না পরিচয় দিয়ে মানুষ পরিচয় দেওয়াটা অনেক ভালো। বুঝছেন নি? এবার মানুষ পরিচয় দেওয়া যে ভালো। মুসলিম মেয়ে মানুষের সাথে প্রেম করতেছে, মানুষকে মুশরিক এবং উগ্র হিন্দুত্ববাদী মুশরিক
সাধারণ মুশরিক না, যার টার্গেট হইল এই নারীকে ধর্ষণ করে তার অডিও ভিডিও এই মেয়ের সাথে প্রেমের নাটক করতেছে সে। ইসকনের বাগোয়া লাভটেবের কার্যক্রম হলো মুসলিম নারীদের পিছনে মুশরিক লম্পটদেরকে লেলিয়ে দেওয়া হবে, তারা তার সাথে প্রেমের বান করবে, নাটক করবে, ড্রামা করবে, ড্রামা, বাস্তবিক প্রেম নয়। সে বলবে আপা আমি ইসলাম শিখতে চাই, আপনার কাছ থেকে ইসলামটা শিখবো। আপু আপনার হিজাবটা না আমার খুব পছন্দ, আপনারা যে নামাজ পড়েন না এটা আমার কাছে অনেক ভালো লাগে। আপু আমি যদি একটু বাইতুল্লাহ গিয়ে জিয়ারত করতে পারতাম, আপনি কি আমাকে ইসলাম শিক্ষা দিবেন? এই বোন, এই মা, তুমি সতর্ক হও। এই ছেলে যদি প্রকৃতপক্ষে ইসলামকে পছন্দ করত, এই মুশরিক যদি, এই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী যদি, এই লম্পট যদি প্রকৃতপক্ষে মুসলমান হইতে চাইত, তাহলে দারুল ইমান মাদ্রাসার মুহতামিমের কাছে আসতো। কারণ তোমার চেয়ে অবশ্যই, তুমি একজন কলেজ ইউনিভার্সিটির ছাত্রী, তুমি একজন স্কুলের ছাত্রী, তোমার চেয়ে অনেক গুণ বেশি আমাদের দারুল ইমান মাদ্রাসার মুহতামিম সাহেব ইসলাম সম্পর্কে জানে, ঠিক নয় কি? তাহলে সে এই দেশের হাজার হাজার আলেম, হেফাজতে ইসলামের আলেম, এতগুলো মাদ্রাসার ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, এত এত মাদ্রাসা থাকতে, এত এত মসজিদ থাকতে, এত এত ইমাম থাকতে, এত এত খুতাবা থাকতে, সে তোমার কাছে যায় কেন রে বোন? বুঝা গেল দিল মে কালা হে, কাবাব মে হাড্ডি হে। সে মুসলমান হইতে চায় না, সে তোমাকে ধর্ষণ করতে চায়। তুমি তো বুঝতেছো না, কারণ তোমাকে বুঝাইছে মানুষ হইলেই চলবে না রে বোন, মানুষ হইলেই চলবে না। কোন মোমেন জন্য, কোন মোমেনার জন্য, কোন কাফেরা বা মুশরিকাকে, কাফের বা মুশরিককে মুসলমান বানানো ছাড়া বিয়ে বসা, বিয়ে করা জায়েজ নাই, হারাম। এই মাসালা সহি করতে হবে, বলতে হবে, অন্যথায় ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে। অলরেডি আমার কাছে দুইটা খবর আসছে, একটা মেয়ে খ্রিস্টান হয়ে গেছে, আরেকটা মেয়ে কি হয়ে গেছে? হিন্দু হয়ে গেছে। আপনাদের এই শহরের কথা বলতেছি আমি, গ্রামের কথা বলতেছি না। যেগুলো প্রকাশ পাইছে অথেন্টিক মাধ্যমে, একেবারে গ্রহণযোগ্য, কিসের মাধ্যমে? খবরদাতার মাধ্যমে আমরা এই খবর পেয়েছি, এই জন্য এখানে বলতেছি। মুসলমান সতর্ক হয়ে যান। সতর্কতার মাইর নাই, সতর্ক না হইলে মাইরের অভাব নাই। তারা টার্গেট নিছে, প্ল্যান করতেছে, গজওয়াতুল হিন্দকে প্রতিহত করবে। কিন্তু আপনাকে আর আমাকেও তো আপনার আর আমার রসুল as-সাদিকুল মাসদুক আজ থেকে 1450 বছর পূর্বে স্পষ্ট বলে গেছে গজওয়াতুল হিন্দ হবে। গজওয়াতুল হিন্দে তারা অংশগ্রহণ করবে, তারা বদর ওহুদে অংশগ্রহণের কারীদের ন্যায় সম্মান আর সওয়াব পাবে। তো তাহলে আপনার আমার প্রস্তুতি কি? তারা তো প্রস্তুতি নিতেছে, তারা সকল প্রকার প্রস্তুতি নিতেছে, সকল প্রকার। আপনি তাদের কোন দিক দিয়া বলবেন যে তারা প্রস্তুতি নিচ্ছে না? সব দিক থেকে তারা প্রস্তুতি নিতেছে, কিন্তু আপনার আমার প্রস্তুতি নাই। অবশ্যই আপনাকে আর আমাকে প্রস্তুতি নিতে হবে। ওই উগ্র হিন্দুত্ববাদীদেরকে জানিয়ে দিতে হবে, যারা অখণ্ড ভারত সৃষ্টি করার দিবা স্বপ্ন দেখে, যারা রামরাজ্য কায়েমের দুরা স্বপ্ন দেখে, তারা শুনে রাখুক, শুনে রাখুক, শুনে রাখুক। এই মুশরিকেরা শোনো, যেই হাদিস দ্বারা তোমরা গজওয়াতুল হিন্দের খবর পেয়েছো, ওই হাদিসের মধ্যে গজওয়াতুল হিন্দে মুমিনদের বিজয়ের সুসংবাদ দেওয়া আছে। সেখানে তোমাদের সুসংবাদ নাই, তোমাদের বিজয়ের সুসংবাদ নাই। সেখানে বিজয় ছিনিয়ে আনবে মুসলমানরা, অখণ্ড ভারত হবে নিশ্চিত। সারা দুনিয়া এক, তোমরা তো শুধু ভারত বলো, আমরা তো বলি সারা দুনিয়া এক কালিমার পতাকা তলে আসবে। বাগোয়া লাভদেবের মাধ্যমে সেটা অখণ্ড ভারত হবে না, সেটা উগ্র হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকার নিচে হবে না, সেটা হবে কালিমার পতাকা তলে খেলাফতের অধীনে। বলে কেমনে হইব দেখেন না, ওরা সশস্ত্র ট্রেনিং দেয়। আলহামদুলিল্লাহ, কোনো মুসলমানের কোনো পেরেশানি নেই, আছে। আর খালি যশোরের একটা মাদ্রাসায় প্রতিকৃতি সেজে একটু খালি বক্তব্য দিছে, যেমন খুশি তেমন শাসক।
এটা সাজা যায়, এটা এক এক জায়গায় এক এক রকম সাজে, শরীয়তের সাথে সাংঘর্ষিক না হলে হয়েছে। মুসলমানের সকল কাজ শরীয়তের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। দেখেন না স্কুলে, কলেজে, ভার্সিটিতে যেমন খুশি তেমন সাজে। হ্যাঁ, তাই কেউ শেখ হাসিনা সাজে, কেউ খালেদা জিয়া সাজে, কেউ শেখ মুজিব সাজে, কেউ চাচা এসে ধইয়া দাঁড়ায় যায়। কথা বলেন, সেটারে কেউ কিন্তু কোনো অন্যায় মনে করে না, করে? যদিও ইসলামে শরীয়ত বিরোধী কোনো কাজই কিনা অনুমোদিত না। তো এখানে যশোরের মাদ্রাসা ছাত্ররা উস্তাদও না, ছাত্ররা যেমন খুশি তেমন সাজর মধ্যে ওই যে হামাসের আবু উবায়দা বক্তব্য দেয় না, হ্যাঁ, সেই আরবিতে বক্তব্য করে না, দুই পাশে দুইজন দাঁড়িয়ে থাকে না, কি নিয়ে? অস্ত্র নিয়ে। মুসলমানের সাথে অস্ত্র থাকা এটা মুসলমানদের জন্য একটা সুন্নত। কথা বুঝেন? আজকে তো আমরা মনে করতেছি বাপরে বাপ, আমি কত বড় আশেকে রসুল, কত বড় মহিউসুন না, কিন্তু আমার সাথে অস্ত্রই নাই। রসুল জিন্দিগিতে কখনো অস্ত্র ছাড়ে নাই। রসুলের 9টা তরবারি ছিল, রসুলের 2টা যুদ্ধের বস্ত্র ছিল, যুদ্ধের পোশাক ছিল 2টা। আপনারা আমার কয়টা? হ্যাঁ, নামবি নাই। রসুল সব সময় নামাজ পড়াইতে যাইতেন, তরবারি খুলে মেহরাবে রেখে এরপরে নামাজ পড়াইতেন। আমি রসুলের আশেক, রসুলের ওয়ারিস, আমি অস্ত্র ধরাকে নাজায়েজ মনে করি। নাউযুবিল্লাহি মিন যালিক। অস্ত্র ধরা নাজায়েজ, এটা গণতন্ত্রওয়ালারা করছে, এটা কাফের মুশরিকেরা করছে। মুসলমান অস্ত্র ধরবে না। অস্ত্র ধরা ছাড়া তোমার উপায় নাই। অস্ত্র না ধরলে তোমার মা বোন কারো রক্ষা নাই। তুমি ধরবে না, তোমার ওরা জোর করে ধরাবে। অপেক্ষা করো, আসতেছে সময়, তারা তোমাকে বাধ্য করবে। দেখেন না, এখন মাস পালন করতেছে, যে কোনো সময়ে বাংলাদেশ দখল করে নিবে তারা। সারা ইন্ডিয়া তুলবান, বাংলাদেশে এরা কারা? মুখ বেঁধে অস্ত্র নিয়ে বক্তব্য দিছে, এরা কোত্থেকে আসছে? এখনই ইন্ডিয়া দখল হয়ে যাবে। দেখছেন নি? শুধু খেলনার বন্দুক করাবে আল্লাহ। এটা ওই যে ফোম কেটে কেটে বানাইছে, হ্যাঁ, ককশিট কেটে কেটে এরা পিস্তলের মতো বানাইছে, গাম দিয়ে, আটা দিয়ে, তারপরে কি ট্যাপ দিয়ে বেঁধে পেঁচ দিয়ে এগুলো কি করছে? বানাইছে। শুধু নাটক দেখছে অস্ত্রের, এতেই ভারতের পায়খানা প্রস্রাব একসাথে শুরু হয়ে গেছে। যদি প্রকৃত AK-47 নিয়ে নামে 14 কোটি মুসলমান, ভারতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। একটুকে তো বুঝতে পারছেন নি যে অখণ্ড ভারত মুশরিকদের অধীনে হবে না, অখণ্ড ভারত মুমিনদের অধীনে হবে। এটাই গজওয়াতুল হিন্দের সুসংবাদ। ইনশাআল্লাহ আপনারা নিরাশ হবেন না, হতাশ হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শর্ত হলো মুমিন হইতে হবে। মুমিন হইতে হইলে নিজের মেয়েকে, নিজের ছেলেকে খ্রিস্টান মিশন স্কুলে পড়ানো যাবে? মেয়ে হইতে হলে নিজের মেয়েকে এডুকেশনের নামে, হ্যাঁ, ছেলে মেয়ে যৌথ শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে পড়ানো যাবে? যাবে না। মোমেন হইতে হলে, যদি মোমেন হন তাহলে বিশ্বের সুপার পাওয়ার হইতে পারবেন, আর যদি মোমেন না হইয়া মুনাফিক হন তো বিশ্বের নিকৃষ্ট গোলাম হইবেন। এই গোলামি কখনো দিল্লির হইবেন, আর কখনো এই গোলামি ওয়াশিংটনের করবেন। কশ্চিন কালেও স্বাধীনতা ভোগ করতে পারবেন না। তাহলে এখানে বাগোয়া লাভটেপের ষড়যন্ত্র চলতেছে। এখানে এই খ্রিস্টান মিশনারি স্কুলগুলোর মধ্যে মুসলমানের সন্তানদেরকে নাউযুবিল্লাহ ধর্মের প্রতি যে গুরুত্ব, ধর্মের যে একটা তাৎপর্য আছে, এটা দিল থেকে তুলে দেওয়া হইতেছে, সন্দেহ ঢুকাইয়া দেওয়া হইতেছে। কোনো খ্রিস্টান স্কুল আমরা এমনও পেয়েছি, আমরা ওই ছাত্রদের থেকে রিপোর্ট পেয়েছি, আমাদের কাছে খবর আসছে, কোনোটা বলতেছে, এই তুমি যে আল্লাহ বলো, আল্লাহরে কোনোদিন দেখছো? তোমার আল্লাহ বেড়া না বেড়ি? আপনি বলেন ছোট বাচ্চা, এই যে 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, কোন বাবা মা এরা?
কেমন মুসলমান এরা? এরা এদের নিষ্পাপ বাচ্চাকে খ্রিস্টান মিশন স্কুলে দিয়ে আসে, বিভিন্ন এনজিওদের স্কুলে দিয়ে আসে। তুমি বুঝো না? তোমার সন্তান যদি সেখানে যায়, এই 7 বছর 8 বছরের বাচ্চাকে যদি এই প্রশ্ন ঢুকাইয়া দেওয়া হয়, তোমার আল্লাহ বেড়া না বেড়ি, জীবনে এই ছেলের মুখোশ থেকে এই প্রশ্ন বের হবে? তাহলে ও আল্লাহর ব্যাপারে সন্দিহান হবে কি হবে না? এই প্রশ্ন করার কোনো সুযোগ আছে? যে এই প্রশ্ন করে রব্বুল আলামিনের ব্যাপারে, তার ঈমান থাকতে পারে? আরে মুসলমান, জিজ্ঞেস করলাম কেন খ্রিস্টানদের স্কুলে মুসলমানদের সন্তানরা যায়? বলে এরা ভালো রেজাল্ট করে, এখানকার ছেলে মেয়েরা অন্য স্কুলে গিয়ে বিনা বাক্যে পাশ করে ফেলে, সেখানে সে কি অ্যাডমিশন অনুমতি পেয়ে যায়, সেখানকার এই ধরনের সুযোগ পেয়ে যায়। আরে মুসলমান, তোমার সন্তান যদি অশিক্ষিত থাকে তবুও তো জাহান্নামে যাবে না, কিন্তু যদি আল্লাহর ব্যাপারে সন্দেহ পোষণ করে বা এই ধরনের প্রশ্ন রাখে আল্লাহ বেড়া না বেড়ি, তো তুমি সহ জাহান্নামে যাইবা। কারণ তোমার সন্তান বলবে রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা, আল্লাহ আমাদের বাবা মাকে আমাদের চেয়ে ডাবল শাস্তি দেন এবং আমাদের চেয়ে বেশি লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করেন। তারা জেনে বুঝে আমাদেরকে দ্বীনে হক শিক্ষা দেয় নাই, দারুল ঈমান মাদ্রাসায় ভর্তি করে নাই, খ্রিস্টান মিশন স্কুলে ভর্তি করছে, খ্রিস্টানদের মিশনারি স্কুলে ভর্তি করছে। সুতরাং এদের কারণে আমরা বিভ্রান্ত হয়েছি, এদের কারণে আমরা মুশরিক হইছি, এদের কারণে ঈমান হারা হইছি, এদের কারণে খ্রিস্টানের সাথে হিন্দুর সাথে বিয়ে করছি, আজকে জাহান্নামে যাইতে হইতেছে। এই বাবা মাকে আমাদের পায়ের নিচে দেন, তাদের পায়ের গাড়ির উপরে পাড়া দিয়া পরে জাহান্নামে যাও। এই জন্য ভাই আমরা